প্রিয় মানুষকে কাছে পাওয়ার শক্তিশালী বশীকরণ ও আমল, যে আমল করার কারণে আপনার প্রিয় মানুষের মনোযোগ আপনার থেকে উঠে গেছে এবং কি আপনার সাথে তার একটা দুর্ব্যবহার হয়েছে, যার কারণে সে চাচ্ছে না আপনার সাথে সম্পর্কটা রাখার জন্যে। এমন কি জানেন, অনেক সময় এমন ছিল যে প্রিয় মানুষের সাথে প্রত্যেক দিন আপনি দেখা করতেন, তার সাথে কথা বলতেন, এমনকি রাত নয় দিন নয় তার সাথে আপনি ওপেনলি কথাবার্তা বলতেন, দু চোখের আড়াল হইতে আপনি দিতেন না। কিন্তু হঠাৎ করে এমন সমস্যা কেন হয়েছে, যার কারণে আপনার প্রিয় মানুষ, যাকে আপনি এতটাই সময় দেন, যাকে আপনি এতটাই সম্মানিত করেন, যার জন্য আপনি আপনার মহামূল্যবান সময়টাকে পর্যন্ত স্যাক্রিফাইস করেন, আর ওই প্রিয় মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে গেছে, আপনার হারামের ঘুম, আপনার আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন এই প্রিয় মানুষটাকে আপনি নিজের আয়ত্ত আনতেন, তাহলে কিভাবে আপনি করবেন সেই নিয়মটা আমি বলে দিব। সম্মানিত হাজিরিন, মনে করেন যারা প্রিয় মানুষ যারা হারিয়েছেন, এটা কিন্তু এই কষ্টটা কিন্তু যারা হারিয়েছেন তারা বুঝবে, আমি আপনি কখনো বুঝবো না। কারণ যেই মানুষটা একটা মানুষকে অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে, তার ইচ্ছা, তার ইনস্ট্রাকশন, তার দিক নিদর্শন হচ্ছে যে এই মানুষটাকে আমি আমার জীবন সাথী বানাবো, সে আমার প্রিয় মানুষ হবে। আর আপনার প্রিয় মানুষ যদি অন্য একজনের সাথে কথা বলে, আর প্রিয় মানুষটাকে যদি আপনি হারিয়ে ফেলেন, দেখবেন ওই যুবকটার চেহারা নষ্ট হয়ে যায়, ওই যুবকটা দিনে দিনে কঙ্কাল হয়ে যায়। কারণ উঠতে বসতে খাইতে ঘুমাইতে 24টা ঘন্টা খালি একটাই টেনশন, হারে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, কিভাবে তাকে আমি পাবো, কিভাবে তাকে আমি বশ করব, কিভাবে তাকে আমি বাধ্য করব। আপনারা অনেক সময় আছে, অনেক বন্ড কবিরাজ আছে, প্রতারক কবিরাজ আছে, তাদের কাছে দৌড়াদৌড়ি করেন, তারা আপনাদের কাছ থেকে 20,000 30,000 টাকা নিয়ে নাম্বার পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখেন। এরকমটা হয় না? এরকমটা হয়। তাহলে আমি আপনাকে বলবো, শুনেন, আপনারা নিজেই সে আমলটা করবেন, ইনশাল্লাহ এটা খুবই শক্তিশালী আমল। নিজে আমলটা করবেন, ইনশাল্লাহ তার প্রতিফলন আপনি অবশ্যই অতি দ্রুত আপনি পেয়ে যাবেন, তার প্রতিফলনটা আপনি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। কারণ প্রিয় মানুষ হারানোর কষ্ট যে হারিয়েছে সেই দাপে দাপে বুঝতে পারে। কারণ আমার কষ্টটা আপনি কখনো বুঝবেন না, আপনার কষ্ট আমি কখনো বুঝবো না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, আবার সুখও আছে, প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি আছে, আবার অশান্তিও আছে। যেমন রাত আছে, যেমন দিনও আছে। এই জন্যে বাবা মনে রাখতে হবে, প্রিয় মানুষটাকে যদি আপনি নিজের আয়ত্ত আনতে চান, বশ করতে চান, বাধ্য করতে চান, তাহলে এই আমলটার কোনো বিকল্প নাই। সে আমলটা যদি আপনি করতে পারেন, আপনার প্রিয় মানুষ অতি দ্রুত আপনার প্রতি সে বাধ্য হবে। যেই মানুষটা আপনাকে ঘৃণা করত, যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনাকে বলেছেন তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আপনাকে মোবাইল থেকে ডিলিট করে দিয়েছেন, নাম্বার ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিয়েছেন, অনেকবার আপনি যোগাযোগ করেছেন, তারপরে তার সাথে যোগাযোগ করতে পারেন নাই। আমি আপনাকে বলবো, এই আমলটা আপনি করেন, প্রিয় মানুষ আপনার বাধ্য হবেই হবেই হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি করবেন, আমি আপনাকে আমলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই আমলটা যদি আপনারা করতে না পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনার হয়ে আমলটা করে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তাহলে আমলটা আপনি কিভাবে করবেন, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে বাবা, যখনই কোনো আমল করবেন, আমরা যেহেতু মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে। আর যারা হিন্দু ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের তো আর নামাজ নাই, কিন্তু আপনাদেরকে আমি বলবো কখনো মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে চলবেন। আর যদি পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী কোনো অসহায় গরিব মিসকিনকে আপনি দান করবেন, কিছু টাকা পয়সা সহযোগিতা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো প্রায় সময় আমার আল্লাহকে বলি, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর প্রার্থনা করি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে আমরা চাই না, শুধু তোমার কাছে চাই। আল্লাহ তুমি আমাদেরকে দান করো।
আল্লাহ বলে, বান্দারে তুমি যখন চাওয়ার মতো যখন চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজতকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার হাজত পরিপূর্ণ করে দিবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। এই আমলটা আপনি করবেন কোন সময় জানেন? ফজরের আজানের আগে এবং আপনি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ে। এই আমলটা করার সময় হচ্ছে ফজরের আজানের আগে এবং তাহাজ্জুদের সময়। মনে করেন আপনি রাত্র 2টা 3টা ওই সময় আপনি আমলটা করতে পারবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, কেন আপনি ওই সময় আমলটা করবেন? কি কারণে আপনি ওই সময় আমলটা করবেন আপনি জানেন নি রে বাবা? কারণটা হলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসেন। প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোর কি প্রয়োজন, তোর কি হাজত রে বান্দা? আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজতকে পরিপূর্ণ করে দিব। ওই সময় আপনি কমাস কম আপনি 4 রাকাত নামাজ আপনি পড়বেন। 4 রাকাত নামাজ আপনি পড়বেন, সালাতুল হাজতের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি কিবলামুখী হয়ে বসে একেবারে নীরব নিস্তব্ধভাবে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রেখে আপনি আমলটা শুরু করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ আপনি পড়বেন। কয়বার? 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আমার বন্ধু, এই দুরূদ শরীফটা আপনি 3 বার আপনি পড়বেন। 3 বার পড়ার পরে আবার ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। তারপর আপনি সূরা কসাসের 85 নম্বর আয়াত, আমি আবারও বলছি, সূরাতুল কসাসের 85 নম্বর আয়াতটা 11 বার আপনি পড়বেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। একবার। এ আমার বান্দা, সূরাতুল কসাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল কসাস। সূরাতুল কসাসের 85 নম্বর আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। মানে এই দোয়াটা, এই আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন। মনে করেন তার অর্থ বড় চমৎকার, খুবই সুন্দর চমৎকার। মানে যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়া হিসাবে অনেক আলেম এটা উল্লেখ করেছেন। এই দোয়াটা যদি আপনি পড়েন, এই আয়াতটা যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনি যা হারিয়েছেন আমার আল্লাহ তা দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিবেন। আপনাকে আমার আল্লাহ খুশি করে দিবেন। আপনার মনের মানুষকে আপনি হারিয়েছেন, আপনি চাইবেন কোরআনের মাধ্যমে আপনি চাইবেন, হালালভাবে আপনি চাইবেন, আল্লাহ এই মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য সফলতা হয়, আমার জন্য ভালো হয়, আল্লাহ তাকে তুমি আমাকে দান করো। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তারপরে 7 বার আপনি পড়বেন, ইয়া জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি ইজমা বাইনি ওয়া বাইনা মান আহাব্বা ফিল হালাল। আমি আবারও বলছি, মান আহাব্বা মান উহিব্বা ফিল হালাল, মান আহিব্বু ফিল হালাল। আমি আবারও বলছি, ইয়া জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি ইজমা বাইনি ওয়া বাইনা মান
মান আহিব্বু ফিল হালাল। আমি এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। আমি আবারও বলছি, যেহেতু আমারই সমস্যা হচ্ছে পড়তে, আপনাদের তো সমস্যা হবেই, প্রয়োজন আমি আপনারা যদি বলেন ডিসক্রিপশন আমি লিখে দিব। ইয়া জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি ইজমা বাইনি ওয়া বাইনা মান আহিব্বু ফিল হালাল। এই দোয়াটা আপনি কয়বার? 7 বার আপনি পড়বেন। একটানা 14 দিনে আমলটা আপনি করবেন। একটানা 14 দিন, খুবই শক্তিশালী আমল। এই আমলটা করলে কি হয় জানেন? হারানো জিনিস ফিরে পাওয়ার কোরআন ইশারা। তারপরে হচ্ছে আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম সেটা। তারপরে হচ্ছে মানসিক টান, মনোযোগ, পরিস্থিতি নরম হয়, কোনো হারাম বা জোর করে নয়। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার প্রিয় মানুষের মন যদি পাথরের মতো শক্ত হয়ে যায়। এই আমলটা যখন লাগাতার যখন আপনি 14 দিন যখন আপনি আমলটা করবেন, প্রিয় মানুষের মনটাকে আমার আল্লাহ মোমের মতো নরম করে দিবেন। তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মহাব্বত, ভালোবাসা জাগ্রত হবে, এমনকি সে আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, এমনকি আপনার সাথে যোগাযোগ রাখার জন্য সে অস্থির হয়ে যাবে। এইভাবে আপনি 14 দিন আমলটা আপনি করবেন। এ বন্ধু আমার, কোন সময় আপনি আমলটা করবেন? ফজরের আজানের আগে। এর মানে হলো তাহাজ্জুদের সময়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। পড়ার পরে আমলটা আপনি শুরু করবেন। আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলবেন, ও আমার মালিক, তুমি তো জানো আল্লাহ, এই মানুষটাকে আমি বড় মোহাব্বত করি, ছেলেটাকে আমি বড় মোহাব্বত করি। আল্লাহ, ওই ছেলেটা এখন আর আমার সাথে যোগাযোগ রাখে না। আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য সফলতা হয়, আমার জন্য ভালো হয়, তাহলে ওই ছেলেটাকে তুমি আমার সাথে মিলিত করে দাও। আর যদি আমার সাথে যদি ভালো না হয়, অমঙ্গল হয়, তাহলে ওই সমস্ত ছেলেকে আমার কাছ থেকে তুমি দূরে সরাইয়া দাও। অনেক সময় আছে কি জানেন, আমরা অনেক সময় ভুল দোয়া করি। ভুল কেমন? এই ছেলেটাকে আপনার ভালো লাগছে, তাকে আপনি চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না এই ছেলেটা আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল, কারণ আপনি খালি চাচ্ছেনই তাকে। কিন্তু মা জানেন, এমনও হতে পারে এই ছেলেটার সাথে আপনার মিলিত হয়েছে, হওয়ার পরে কয়েকদিন সংসার করার পরে ছেলে আপনাকে ছেড়ে দিয়েছে। কারণ আপনি এটা বলেন নাই যে আল্লাহ, সে যদি আমার জন্য মঙ্গল হয় তাহলে একে আমাকে দাও, আর যদি অমঙ্গল হয় দেওয়ার দরকার নাই। কিন্তু দোয়ার মাঝে এটা বলা বড় উচিত। আল্লাহ, সে যদি আমার জন্য মঙ্গল হয় দান করো, না যদি অমঙ্গল হয় তাহলে দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনি দোয়া করার সময় বল করেন, আল্লাহ, তাকে আমার লাগবে, তাকে আমার লাগবে, তাকে আমার লাগবে। আল্লাহ বলে, বান্দা, তুই যখন চাইতেছ তাকেই লাগবে, ঠিক আছে দিলাম, পরে ঠেলা তুই বুঝবে। কয়েকদিন সংসার করার পর শেষ, প্রেমের সম্পর্ক শেষ, তখন আপনি কার কাছে যাবেন? কারণ আমাদের এই বাংলাদেশের ভিতরে বিশেষ করে আপনার দাম আছে কখন? যখন আপনি বিধবা হবেন না, যখন আপনি ডিভোর্স হবেন না, যখন ডিভোর্স হয়ে যাবে, আপনার চেহারা সুন্দর থাকলেও আর কোনো দাম নাই। সমাজে এখন আপনাকে আর